আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রাত পোহালেই ঈদুল আজহা। সো সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজ বের হলাম, যেটা হচ্ছে এলাকাটা একটু ঘুরে দেখার জন্য। এলাকার সবাই গরু নিয়েছে দেখছেন, প্রতিটা অলি গলিতেই গরু আর গরু, যা দেখতে আসলে খুবই ভালো লাগছে। ঈদের আমেজ কাকে বলে এবার আসলে একটা জিনিস খেয়াল করলাম কি, প্রতিটা গলিতেই সবাই আগে আগে গরু নিয়ে আসছে। আর ঈদুল ফিতরতে ধরেন ছেলে মেয়ে সবাই খুব এনজয় করে, বাট ছেলেদের প্রকৃত এনজয়টা মনে হয় কোরবানি ঈদেই হয়। দেখছেন যে যার পছন্দের গরুটা নিয়ে ছুটে বেড়াচ্ছে, গরু নিয়ে টানাটানি করছে, এটা দেখার মধ্যে অন্যরকম একটি আনন্দ আছে। প্রতিটা জায়গায় দেখছেন কেউ গরু আনছে, কেউ গরু নিয়ে যাচ্ছে, কোনো গরু ঘরের দরজার সামনে বাঁধা। আসলে যা দেখতে খুবই মজা লাগে আমার। দেখুন গরু নিয়ে দৌড়াচ্ছে, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়, যখন আমাদের এই যে এমনই ছিল, আমরা গরু নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতাম। আজকে যেহেতু শেষ দিন, আজ যত গরুপ্রেমী আছে বেশিরভাগই তাদের গরু নিয়ে সিআরবিতে জড়ো হবে। আমার লাইভে আসার ইচ্ছা আছে, হয়তো আপনাদের যে র্যালিটা হবে চিটাগাংয়ে, ওইটার কিছু অংশ হয়তো আপনাদেরকে আমি শেয়ার করতে পারি লাইভে। আশা করি আপনারা দেখবেন, হয়তো দেখেছেন অনেকে এই ভিডিওটা যখন আমি পাবলিশ করছি, এর আগে হয়তো আপনারা আমার লাইভটি দেখেছেন। যাই হোক, আপনার যদি ভালো লাগে তাহলে সেটাই আমার সার্থকতা বলা যায়। আপনারা জানেন ঈদের পরপরই যেটা হচ্ছে একটার পর একটা খেলা শুরু হবে। ঈদের দ্বিতীয় দিনে বাগদার মাঠে খেলাটা অনুষ্ঠিত হবে, টুর্নামেন্টটা, যেখানে আপনারা জানেন যে সব বাঘ শিকারি থেকে চিতাবাঘ থেকে শুরু করে ভালো ভালো কিছু সার অংশগ্রহণ করবে, যারা ইতিমধ্যে অন্যান্য জায়গা থেকে আসলে চিঠি পেয়ে গিয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা যেটা নিউজ হচ্ছে ব্ল্যাক লায়নকে অবশেষে আমরা হয়তো দেখতে যাচ্ছি। ব্ল্যাক লায়নের সাথে সম্ভাব্য সেম ক্যাটাগরির একটি ষাঁড়ের লড়াই হওয়ার কথা রয়েছে। আমি বিস্তারিত আপডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। সবাই জমজমাট খেলার অপেক্ষায় আছে, দেখা যাক। আর নিউ শুটার থেকে শুরু করে সবগুলো ষাঁড়ই যথেষ্ট প্রস্তুতি নিয়ে আছে, তারা ট্রেনিংয়ের মধ্যে আছে। আমার আরেকটা ষাঁড়ের খেলা দেখার আসলে খুবই আগ্রহ আছে, যেটা হচ্ছে নকআউট যেহেতু খুলনার মাঠে অনেক দিন পর নামবে, সুতরাং সে কী করে আসলে কতটুকু ভালো করে তাও একটা দেখার বিষয় আছে। এছাড়া আপনার যেটা হচ্ছে রংবাজের খেলা দেখার ইচ্ছা আছে। তারপরে আরেকটা হচ্ছে লাল পাগলা কী ধরনের ষাঁড় আমরা সবাই জানি, তবে কেন যে সে মাঝে মাঝে এমন কিছু করে বেড়ায় যেটা বোঝার উপায় নাই আসলে। কারণ সে যথেষ্ট ভালো একটি ষাঁড়, আর তার দিনে সে প্রতিপক্ষকে কী করতে পারে সেটাও আমরা সবাই জানি। আর এটাও দেখেছি যে সে লড়াই না করে পালিয়ে যেতে। আসন্ন টুর্নামেন্টগুলোতে হয়তো আমরা লাল পাগলাকেও দেখতে পারি। আর লাল পাগলা অবশ্যই যদি ভালো কিছু করে তাতে দর্শকরা খুবই আনন্দিত পাবে, কারণ এমন কিছু ষাঁড় যারা দর্শকদের আনন্দ দেয় তার মধ্যে লাল পাগলা অন্যতম। এছাড়াও আপনার এখানে সাদা মাস্তানকে দেখা যেতে পারে, জনি ফারাজির ষাঁড়কে দেখা যেতে পারে। অর্থাৎ সব ভালো ভালো ষাঁড়কেই আমরা দেখব। আর যেটার জন্য যারা লড়াই প্রেমী মানুষ আছে সবাই দীর্ঘ অপেক্ষার মধ্যে আছে। আর এখন আমরা দেখছি আমার এলাকা, যেখানে আমার বেড়ে ওঠা বড় হওয়া, এখানে সবখানে দেখছেন সব গরুগুলা একের পর এক আসছে। আর যেহেতু বললাম এইটাই শেষ দিন, সুতরাং এখানে সিআরবিতে একটা র্যালি হওয়ার কথা। অলরেডি র্যালি শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন র্যালিতে গরুগুলাকে অবশ্যই নিয়ে যাওয়া হচ্ছে, আনা হচ্ছে। আর সব সারিভাবে গরুগুলো বন্দি করে রাখা হচ্ছে। আমি বাইকেই আছি, চেষ্টা করছি পুরো এলাকাটা কভার করার। আর আপনাদেরকে দেখানো, দেখছেন
গরুগুলাকে র্যালি থেকে আনা হচ্ছে একের পর এক। ছোট যারা আছে, ছোট শুধু ছোট না, বড়রা যারা আছে এই র্যালিটাকে খুবই এনজয় করে। আপনারা দেখছেন র্যালিতে গরুর যখন পাগলামি করে তা দেখতে আসলে অনেক মজার। দেখছেন সারি সারি মানুষ সবাই র্যালি উপভোগ করছে। এর মধ্যে গত রোববার আমিও আমার কোরবানির পশুটি ক্রয় করে ফেলেছি, যেটা আসলে সোমবার যেটা হয়েছে বৃষ্টিতে ভিজেছিল গভীর রাতে, যে কারণে ঠান্ডা লেগে গেছিল অনেক। আসলে উৎকণ্ঠায় ছিলাম। অবশেষে ডাক্তার আনলাম, ডাক্তার আপনার চিকিৎসা করলো, পরের দিন ইনশাল্লাহ আবার ভালো হয়ে গেল, যেটাতে এখন আমাকে একটু স্বস্তি দিয়েছে আর কি। আপনার সামনে যে গরুটি দেখছেন এই ষাঁড়টি আমার খুবই পছন্দ হয়েছে। এই যাবৎ যে ষাঁড়গুলো দেখেছি অনেক বড় ছোট অনেক ধরনের ষাঁড় দেখেছি, বাট এই ষাঁড়টার চোখটা খুবই মায়াবী, খুবই মায়াবী। আমার আসলে ষাঁড়ের চোখ দেখলে অনেক বেশি ভালো লাগে। ষাঁড়ের চোখ আর কুজ যেটা বলে, এই কুজ আর চোখ এই দুটা বেশি পছন্দ হয় আমার। আর যাই হোক, আল্লাহ সবার কোরবানি কবুল করুক, এটাই আমাদের সবার প্রত্যাশা হওয়া উচিত। আপনারা দেখছেন আমরা সিআরপির মুখেই আছি, সিআরপিতে ঢুকছি। এখানে একের পর এক ষাঁড় র্যালিতে বের করা হয়েছে। দেখছেন র্যালির কিছু অংশ, প্রতিটা শাড়ি খুবই আকর্ষণীয়। যে যার সামর্থ্য অনুযায়ী তার পছন্দের শাড়িটি ক্রয় করার চেষ্টা করেছে। আর একটা জিনিস যে এইবার তুলনামূলক গতবারের চেয়ে প্রাইসটা অনেক কম, বিশেষ করে চিরাঙে এমন কিছু হাটও রয়েছে যেখানে ক্রেতা শূন্য বলা যায়। আর গতকাল অর্থাৎ মঙ্গলবারে সাগরিকাতে এমন হয়েছে শুধু ষাঁড় আর গরু, বাট ক্রেতা কম। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তবে একটা জিনিস কি জানেন, যে অনেকেই বলে না যে আমরা জিতেছি। হ্যাঁ, এবার জিতে গেছি বলতে একটা খামারির অনেক স্বপ্ন কিন্তু এই গরুতে। হ্যাঁ, দীর্ঘ অনেক কষ্ট করে বছরকে বছর লালন পালন করে তারা একটা গরু বড় করে, যার মূলত কারণ হচ্ছে তারা একটু আর্থিকভাবে সচল হওয়া, অথবা তাদের খামারটাকে আরেকটু বড় করে কিভাবে আরও ইনকামের পথ বের করবে, এইগুলাই তাদের লক্ষ্য থাকে। বাট আমরা যখন ওরা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়, ওই সুযোগটা নিই। আমার মনে হয় এই সুযোগটা না নেওয়া উচিত। যেহেতু আপনি কোরবানি দিতে পারছেন, তার মানে হচ্ছে আল্লাহ আপনাকে ওই সামর্থ্য দিয়েছে। হ্যাঁ, তো ন্যায্য মূল্য দিয়ে কিনাই উচিত, যতটুকু আপনার মনে হয় যে ষাঁড়টার দাম হতে পারে। হ্যাঁ, কারণ সুযোগ বুঝে অন্য মানুষকে একটু কম দেয়া এটা উচিত না, যেটুকু আমার আসলে ভাবনা আর কি, যে উচিত না। অবশ্যই ন্যায্য মূল্য দিয়ে কেনা উচিত। হ্যাঁ, কারণ এদের সাথে এই শুধু একটা গরু না, একটা পশু না, এটা অনেক স্বপ্ন জড়িত। একটি পশুর সাথে একটা পরিবারের অনেক স্বপ্ন, অনেক স্মৃতি, অনেক আবেগ জড়িত। সুতরাং তাদের এই যে পরিস্থিতির কারণে আমরা যদি এদেরকে আরও বিপদে ফেলি, তাহলে কি পরবর্তীতে এরা আর ওভাবে গরু লালন পালন করতে আগ্রহ প্রকাশ করবে না। আসলে মন থেকে আগ্রহটা আসবে না, সবসময় একটা ভয় আতঙ্ক কাজ করবে। সুতরাং আমরা যারা মোটামুটি সামর্থ্যবান, যতটুকু সামর্থ্য আর কি, হ্যাঁ, পশু অবশ্যই ক্রয় করার সময় অবশ্যই চেষ্টা করব, যদি এ ধরনের পরিস্থিতি হয়। এমন না যে যে সময় গরুর দাম অনেক চড়া খামারিরা আমাদেরকে কম দামে দেয়, এমন না। বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওটা ওদের বিষয়, বাট আমাদের পক্ষ থেকে যেন তারা না ঠকে। এই জিনিসটা আসলে আপনারা কে কীভাবে ভাববেন বা দেখবেন সেটা আপনাদেরই ব্যাপার। বাট আমার যা মনে হলো আর কি, কারণ কুরবানি তো আসলে ত্যাগের বিষয়। এখানে ত্যাগটা অনেক বড় একটা বিষয়। এখন ত্যাগটা যদি আপনি এইভাবেও করতে পারেন, একটা খামারিকে খুশি করে দিয়ে, যেমন গতবার আমি যেটা হচ্ছে চাকা বাংলার একটা ভিডিও দেখছিলাম, সেখানে এক লোক মনে হয় একটা গরু কিনেছিল 3,50,000 সম্ভবত। বাট খামারি অর্থাৎ যে বিক্রি করছিল, বিক্রেতা 3,60,000 চেয়েছিল।
তাও লসে। গরুটা মনে হয় 4 থেকে 5 লাখ টাকার ছিল। তো এক পর্যায়ে যে ক্রেতা সে তাকে 3,60,000-এর জায়গায় 3,70,000 অর্থাৎ আরও 10,000 টাকা বেশি দিয়েছিল। তো কোরবানি হলো ত্যাগ, ওইটাই ত্যাগ, আর ওটাই আল্লাহর কাছে বেশি প্রিয় আমার মনে হয় আর কি। যাক, দিন শেষে সবাই ভালো থাকবেন, সবার কোরবানি আল্লাহ কবুল করুক। আর আমরা অপেক্ষা করব যেটা হচ্ছে আগামীতে যে খেলাগুলো হবে তার উপর। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। मुश्किल गतवार